السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান সত্তার আমরা প্রশংসা করি যিনি আমাদের সকলকে আজকের এই কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে ক্লাসে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে বোঝার প্রচেষ্টা করি, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে ওনার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীকে আমরা বোঝার চেষ্টা করি অথবা ওনার বাণী বুঝতে সক্ষম হই। এজন্য আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা জানেন যে বিগত 2 সপ্তাহ থেকে সূরাতুল হুজরাতের তাফসীর আমরা শুরু করেছি। এর মধ্যে সূরাতুল হুজরাতের প্রারম্ভিক আলোচনা, তারপরে 1-2 আয়াতের কিছু তাফসীর হয়েছে। আজকে 2 নম্বর আয়াতের কিছু তাফসীর হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব এইভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখানে আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, তোমরা নিজের কণ্ঠস্বরকে রাসূলের কণ্ঠস্বরের উপরে করিও না, নিজের আওয়াজকে রাসূলের আওয়াজের উপরে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম, আর না তোমরা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে যেমন ভাবে তোমরা আপোষে এক অপরকে ডাক দাও। আন তাহবাতা আমালুকুম, কেন এইভাবে ডাক দিবে না? এতে তোমাদের আমল বিনষ্ট হবে, তোমরা বুঝতেই পারবে না। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কণ্ঠস্বরকে উঁচু করতে নিষেধ করেছেন। কণ্ঠস্বরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে করতে নিষেধ করা হয়েছে। তাহলে এটা যদি নিষেধ হয় তাহলে কেউ যদি কোনো উক্তি অথবা কোনো যুক্তিকে রাসূলের কথার উপরে প্রাধান্য দেয়, তাহলে এটা তো আরো ভয়ঙ্কর হবে, তাই না? কণ্ঠস্বর আওয়াজ উঁচু করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে, কথার উপরে। তাহলে রাসূলের একটা বাণী থাকা সত্ত্বেও কোনো উক্তিকে কোনো যুক্তিকে প্রাধান্য দিতে গেলে সেটা তো আরো ভয়ঙ্কর, তাই না? তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমরা কোনো মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থাকা সত্ত্বে কারো কোনো যুক্তিকে কারো কোনো উক্তিকে প্রাধান্য দিতে পারি না। যদি আমরা প্রাধান্য দিই তো এটা আমাদের আমল বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় এখানে যেটা বিষয় রয়েছে, যে এখানে যেহেতু বলা হয়েছে কেউ যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে উঁচু কণ্ঠ করে তাহলে তার অজান্তে আমল বিনষ্ট হয়ে যেতে পারে, তাই না? তো এই আয়াত থেকে কিন্তু মুতাজিলা অথবা খাওয়ারিজরা এটা দলিল দেয় যে যারা কাবিরা গুনাহ করে তারা মুখাল্লাদ ফিন্নার
অর্থাৎ স্থায়ীভাবে তারা জাহান্নামী হয়ে যায়। কারণ তাদের এখান থেকে ইস্তেদলাল করা, দলিল উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে এটা, যে এখানে রাসূলের কণ্ঠস্বরের উপরে উঁচু কণ্ঠ করা, এতে করতে গেলে আমল বিনষ্ট হয়ে যাবে। তো তারা বলল এটা একটা কাবিরা গুনাহ, তো এই কাবিরা গুনাহ করার ফলে আমল বিনষ্ট হয়ে যাচ্ছে। ফলে যে কোনো কাবিরা গুনাহ করতে গেলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে, এইভাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাদের এটাই। কিন্তু তাদের কি এই দলিল সঠিক? মানে এইভাবে দলিল দেওয়া তাদেরকে সঠিক? সঠিক নয়। কয়েকটি কারণ হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে যে এখানে এটা সম্ভাব্য কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি রাসূলকে তুচ্ছ মনে করে, রাসূলকে ছোট মনে করে, রাসূলের কথার উপরে নিজের কথাকে উঁচু করে, রাসূলের আওয়াজের উপরে নিজের আওয়াজকে উঁচু করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার আমল বিনষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর যদি এটা হয়তো এরকম ভাবে অজান্তে হয়ে যায়, তুচ্ছ তাচ্ছিল্য উদ্দেশ্য না থাকে, তাহলে এতে একদম ইসলাম থেকে খারিজ হবে না। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে মানে এটা সম্ভাব্য বিষয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আন তাহবাতা আন শব্দ নিয়ে এসেছেন, সরাসরি বলেননি। আন শব্দ দিয়ে যখন আসে তখন মাসদারিয়া অর্থাৎ মানে একটা অর্থ দেয়, যেটা সম্ভাব্য অর্থ দেয়। কি অর্থ দেয়? সম্ভাব্য, মানে তাকিদের অর্থ দেয় না। বুঝতে পারলেন? তো এটা আর তাকিদের কখন হবে? যখন কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, যখন নিজের আওয়াজকে, কণ্ঠস্বরকে উঁচু করবে, তখন তার আমল সব এসে ইসলাম থেকে বের হয়ে যাবে। বুঝতে পারলেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা যদি আমরা মেনেও নিই যে তাদের এটা দলিল, কিংবা আমল নষ্ট হবে, তো আমল নষ্ট হয়ে যাওয়ার মানে এটা নয় যে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। যদি বলা হয় যে এই আমল দ্বারা তার এই আমল নষ্ট হয়ে যাবে, তো এটা থেকে এটা প্রতীয়মান হয় না যে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর সে মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এটা জরুরি নয়। কেন জরুরি নয়? যেমন ধরুন যে অনেকেই আমল না করেও জান্নাতে যাবে। যেমন ছোট বাচ্চা, যদি সে মুসলিম ঘরে জন্ম নেয় বা সে মানে বড় হয়নি, সাবালক হয়নি, সে যদি মারা যায়, তাহলে সে কি জান্নাতে যেতে পারে না? অথচ কোনো আমলই করেনি, তাই না? তো আমল নষ্ট হয়ে যাওয়া বলতে এটা জরুরি নাই যে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে তাদের খণ্ডন করা হচ্ছে। তারপরে এখানে আরেকটি বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে হে মুমিনগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বরের উপরে করিও না, উঁচু করিও না। বুঝতে পারলেন? কি করিও না? উঁচু করিও না। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাজহারু বিল কওলি, যে তোমরা আপোষে এক অপরকে যেমন ভাবে ডাকো সেভাবে ডাকো না। তাহলে এই দুটি কথার অর্থ কি? প্রথম বাক্যতেই তো এটা স্পষ্ট, তো পুনরায় এইভাবে বলার উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য হচ্ছে যে প্রথম অংশতে যে তোমরা রাসূলের আওয়াজের উপরে তোমরা নিজের আওয়াজকে, নিজের কণ্ঠকে উঁচু করিও না, এর মানে উঁচু করা থেকে নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন? রাসূল যখন যদি বিদ্যমান থাকা অবস্থায় তার তিনি যখন কথা বলবেন, তার উঁচু করা যাবে না, কিংবা রাসূলের কথা এলে সেখানে নত হতে হবে। বুঝতে পারলেন? আর এই আয়াত দ্বিতীয় অংশ দ্বারা এটা বোঝানো হয়েছে যে তার সমানও করা যাবে না। কি করা যাবে না? সমান, যে আল্লাহর নবী যে কণ্ঠস্বরে কথা বলেন তার সমান আওয়াজ করা যাবে না, বরং নিম্ন হতে হবে, আরো নিচে হতে হবে। বুঝতে পারলেন? এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা যাবে না, যেমন ভাবে আমরা এক অপরকে সম্বোধন করি, কি করি না? যেমন বলি যে নাম বলি যে খালিদ, এসো খালিদ ভাই, এরকম ভাবে নাম বলে যেমন আমরা সম্বোধন করি, ওই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা যাবে না। যেমন কিছু লোক ইয়া মুহাম্মদ এইভাবে বলতো, তো এটা সঠিক না, এটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। বরং বলতে হবে ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহি, এইভাবে সম্বোধন করতে হবে। বুঝতে পারলেন? আর
তৃতীয় ওটাই যে নাম ধরে সম্বোধন করা যাবে না, বুঝতে পারলেন। তারপরে বিষয়টি হচ্ছে যে পরের আয়াত যেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। দেখেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম যারা নিচে করে নিম্নে করে নিচে করে আওয়াজকে কম করে নিজের আওয়াজকে কম করে ইনদা রাসূলিল্লাহ কার নিকটে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এরাই তারা যাদের হৃদয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকওয়ার জন্য কি করেছেন? বাছাই করে নিয়েছেন। উলাইকাল্লাযীনা এরাই তারা ইমতাহানাল্লাহু আল্লাহ তাআলা বাছাই করেছেন কুলুবাহুম তাদের হৃদয়কে লিত্তাকওয়া কিসের জন্য? তাকওয়ার জন্য। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম এদের জন্য মাগফিরাত রয়েছে, ক্ষমা রয়েছে এবং বড় আজর রয়েছে, বড় পুরস্কার রয়েছে, বুঝতে পারলেন। তো এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন যারা নিজের কণ্ঠস্বরকে নিজের আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কি করে? নিচে করে, আস্তে আস্তে বলে, বুঝতে পারলেন। কি করে? আস্তে আস্তে বলে, আদবের সাথে কথা বলেন। তো ওদের প্রশংসা করেছেন, কারণ এটা একটা আদব যে কোনো বড় ব্যক্তিত্ব উপস্থিত থাকা অবস্থায় নিজের আওয়াজকে নিজের কণ্ঠস্বরকে উঁচু করা এটা বেয়াদবি নয়? আমরা বেয়াদবি মনে করি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী তিনার উপস্থিত থাকা অবস্থায় যদি কেউ উঁচু স্বরে কথা বলে এটা অবশ্যই বেয়াদবি। তো এটি একটা আদব শিখিয়ে দিলেন আল্লাহ তাআলা যে আমরা যেন উনি যখন থাকবেন তো ওনার থাকা অবস্থায় আমরা আওয়াজকে নিচে করি, আস্তে আস্তে বলি, কিংবা হই হট্টগোল না করি, হই হট্টগোল না করি, বুঝতে পারলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া যে এরাই তারা যাদের হৃদয়কে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য কি করেছেন? বাছাই করে নিয়েছেন, নির্বাচন করেছেন। এটা আসলে আল্লাহ তাআলা তাদের শানকে বাড়ানোর জন্য, তাদের মর্যাদাকে স্পষ্ট করার জন্য এইভাবে আল্লাহ তাআলা তাদের কথা বললেন। ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া যে তাদের হৃদয়কে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য কি করেছেন? বাছাই করেছেন। আর তাদের জন্য পুরস্কার রয়েছে, মাগফিরাত রয়েছে। মাগফিরাত এটা বড় পুরস্কার, মাগফিরাতই তো চাই। আমরা যে সালাত আদায় করি আর বিভিন্ন প্রকারের ইবাদত করি, কেন করি? যাতে আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, তাই না? তো এটাই তো বড় পুরস্কার। তারপর আল্লাহ তাআলা তার সাথে সাথে আরো বলছেন ওয়া আজরুন আযীম তাদের জন্য বড় আরো মহা পুরস্কার রয়েছে। তো এখানে এটা স্পষ্ট আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে এটা স্পষ্ট করেছেন যে আসল সংশোধন কিসের? হৃদয়ের। আসল সংশোধন কিসের? হৃদয়ের। আল্লাহ তাআলা বলছেন তাদের হৃদয়কে কিসের জন্য বাছাই করেছেন? তাকওয়ার জন্য। আর তাকওয়া কার সাথে সম্পৃক্ত? তাকওয়া যেটা যে তাকওয়া মূল যেখানে তাকওয়া পাওয়া যায় সেটা কোথায়? হৃদয়ে। তো এই হৃদয়ের সংশোধনী হচ্ছে আসল মূল বিষয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হৃদয়ের দিকে, বুকের দিকে ইশারা করে 3 বার বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। যে তাকওয়া পরহেজগারিতা, তাকওয়া যে আল্লাহকে ভয়, আল্লাহর ভয় ভীতি কোথায় রয়েছে? এই হৃদয়ে রয়েছে, এই হৃদয়ে রয়েছে, এই হৃদয়ে রয়েছে। তাহলে এতে কোনো সন্দেহ নেই যে তাকওয়ার মূল জায়গা হচ্ছে হৃদয়। আর এই হৃদয়ে যদি তাকওয়া আসে তাহলে এর প্রভাব কোথায় পড়ে? আমলে পড়ে। বাকি যে শরীরে যেগুলো অংশ রয়েছে, পার্টস রয়েছে, তা দ্বারা যা আমল হবে সে আমলে গুলিতে এর প্রভাব পড়ে, বুঝতে পারলেন। এই জন্য মুনাফিকিন যারা, তাদের সম্পর্কে তারা যেমন হৃদয়ে তাকওয়া রাখে না, হৃদয়ে আল্লাহর ভয় ভীতি থাকে না, ফলে তাদের আমলও ওই রকম থাকে, আমলও ওই রকম হয়। ওই জন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন? ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম যে তাদের শরীর খুব সুন্দর দেখা দিবে, তাদের মানে বাহ্যিক দিকটা, আর তারা বলবে যখনই কথা শুনবে, তো বিষয়টা কথাগুলো শুনবে তারা,
তো এই তাকওয়া কিভাবে আসবে? হৃদয়ের সংশোধনের মাধ্যমে আসবে। এই তাকওয়া যতটা আমাদের হৃদয়ে আসবে ততটাই আমরা বাহ্যিক গুনাহ থেকে দূরে থাকবো। কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি তাকওয়া অবলম্বন করি, আল্লাহর ভয়ভীতি আমার আছে, আর তার প্যান্ট টাকনুর নিচে থাকে, দাড়ি কর্তন করে, হ্যাঁ, যে দাড়ি ছেঁচে নেয়, তাহলে এটাকে তাকওয়ার আলামত হবে? তার মানে তার তাকওয়ার ঘাটতি আছে, তার হৃদয়ে সেরকম তাকওয়া নেই। তাকওয়া যার মধ্যে যতটা থাকবে ততটাই সে গুনাহ থেকে বিরত থাকবে। এবার যদি কেউ বলে না আমি সালাত পড়ি না, কিংবা আরো ইবাদত করি না, মসজিদে যাই না, মাদ্রাসায় যাই না, অথবা ইবাদত জায়গায় যাই না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, আমার তাকওয়া আছে, আমার তাকওয়া আছে, তো এটা কি সত্য? একদম মিথ্যা। কারণ তাকওয়া হৃদয়ে থাকলে তার আমল স্বাভাবিক ঠিক হবে। আর আল্লাহ নবী এই কথাই বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যে জেনে রাখো তোমাদের শরীরে একটি গোশতের টুকরো রয়েছে, যদি সেই গোশতের টুকরোটা সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে বাকি শরীরের সমস্ত অংশ কি হবে? বিশুদ্ধ হবে। তাহলে অন্তর যদি আমাদের পরিষ্কার থাকে, আমাদের আত্মা যদি বিশুদ্ধ থাকে, তো স্বাভাবিকভাবে আমাদের আমল বিশুদ্ধ হবে। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি আয়াত সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যে নিশ্চয় যারা আপনাকে ডাক দেয়, আপনাকে কি করে? ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউনাদুনাকা, আপনাকে ডাক দেয়, মিন ওয়ারাইল হুজুরাতি, রুমের পিছন থেকে, ঘরের হুজরা বলা হয় এক একটা কামরাকে, রুমকে, রুমের পিছন থেকে, কারণ বাইত পুরো বাড়িকে বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট ছোট রুম ছিল, এক এক রুমে এক এক স্ত্রী থাকতেন, সেগুলো কি? হুজরা। বুঝলেন? তো রুমের পিছন থেকে কিছু লোক ডাক দেয়, আকসারহুম লা, তাদের মধ্যে অধিকাংশ লোকেরাই জানে না, বুদ্ধি রাখে না, তারা বোধ সম্পন্ন নয়। আসলে এই আয়াত দ্বারা এক জাতির নিকটে, কিছু লোকের নিকটে ইশারা করা হয়েছে যে তারা আল্লাহ নবীর নিকটে এসে ডাক দেয়, যারা আদব কায়দা এগুলো খুব একটা বেশি বুঝতো না। আছে না কিছু দেহাতি যেগুলো গ্রাম্য এলাকায় থাকে, সেরকম কিছু বুঝে না, কাকে কিভাবে বলতে হবে, কোন ব্যক্তির সামনে কিভাবে কথা উপস্থাপন করতে হবে। যেমন এখানে দেখবেন অনেক বাংলাদেশি ভাই আছে যেমন জায়গা থেকে উঠে আসে, আদব কায়দা কিছু জানে না, যেখানে সেখানে একদম উঁচু গলায় কথা বলে, যেখানে সেখানে যা তা কথা বলে। তো এগুলো কি শিষ্টাচারের অভাব? তো অনুরূপ ভাবে কিছু বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, বানু তামিম রিওয়ায়াত বলা হয়েছে যে তারা এসে আল্লাহ নবীকে এইভাবে ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, এইভাবে তারা রুমের পিছন থেকে ডাক দিচ্ছে। তো তারা আওয়াজকে উঁচু করে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়। তো ডাক দেওয়ার ফলে তাদের এই বেয়াদবির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে সতর্ক করলেন যে কিছু লোক আছে তারা আপনার ঘর থেকে, পিছন থেকে তারা ডাক দেয় উঁচু গলায়, আপনার নাম ধরে, যেটা উচিত নয়, যেটা উচিত নয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তারা আসলে বোধ সম্পন্ন নয়, তারা বিবেক সম্পন্ন নয়। তো বিবেক সম্পন্ন থাকা মানে কি? শিষ্টাচার থাকবে। এই জন্য আপনি যদি এমন শিক্ষায় শিক্ষিত হন যে আপনার মধ্যে শিষ্টাচার নেই, আপনার মধ্যে আদব নেই, কার সাথে কিভাবে কথা বলবেন এরকম কোনো নেই, তাহলে আপনি মূলত শিক্ষিত নয়, বিবেকসম্মত নয়, যে একদম যে প্রশংসনীয় যেটা বিবেক সেটা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের খেয়াল রাখতে হবে, তাই না? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, অনুরূপ ভাবে যদি কোনো বড় ব্যক্তিত্ব থাকে তাদের সম্মান করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব পালন করে বর্তমান সময়ে, কিংবা রাসূলের পর থেকে সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে উলামাগণ কাজ করে আসবেন, যিনারা হকপন্থী উলামায়ে কেরাম, তো তাদের ওই জায়গায় সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার ব্যাপারে এসেছে যে উনি বলছেন যে আমি যখন কারো কাছে হাদিস নিতে যেতাম, কি হাদিসটা আমরা সহজে পেয়ে গেছি ওই জন্য বুঝতে পারি না, সাহাবায়ে কেরাম এক একটা হাদিসের জন্য
মাসকে মাস সফর করেছেন এক একটা হাদিস সংগ্রহ করার জন্য, বুঝতে পারলেন? তাবেইন এই এত তিনারা কোরবানি করেছেন, ফলে আমরা আজকে সহজে এই হাদিসকে পেয়ে আমরা নিজেকে মানে সাজাচ্ছি ইমান দ্বারা, তাই না? এটা তাদের আমাদের উপরে অনেক বড় ইহসান রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে আমি একজনের নিকটে হাদিস নিতে যেতাম, তো দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কি করতাম? দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বুঝতে পারলেন? আওয়াজ দিতাম না, দরজায় আওয়াজ দিতাম না। তো যখনই সেই সাহাবী বের হয়ে আসতেন তো বলতেন যে হে নবীর কাকাতো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় না আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তো ওনার ছেলে কে হবে? হ্যাঁ, তো এইভাবে বলতেন যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, মানে আপনি আমাকে কেন ডাক দেননি? সম্মান করতে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আর চাচার ছেলে, তো তুমি আমাকে কেন ডাক দাওনি, কেন বলনি? হ্যাঁ, আমি চলে আসতাম। তো তিনি এই কথাই যে আপনি তো এখন রাসূলের হাদিস দিবেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তার কাছে উঁচু গলায় কথা বলা যাবে না, হ্যাঁ, উঁচু আওয়াজ করা যাবে না, বেয়াদবি করা যাবে না। তো আপনাকে আওয়াজ দেওয়া এই মানে যে আপনি কোন অবস্থায় থাকবেন, আপনার ডিস্টার্ব হতে পারে, তা আপনার এতে বেশ অসম্মান করা হবে। তাহলে এইভাবে তিনারা সম্মান করতেন। তো বিষয়টা হচ্ছে যে এই জন্য বলা হয় যে ইলম অর্জন করার জন্য আলেমের দরকার, তাই না? তো আলেম যদি পাহাড়ের চূড়ায় থাকে, কোথায় থাকে? পাহাড়ের চূড়ায় থাকে, তো সেখানে গিয়ে ইলম অর্জন করতে হবে। আজকে তো আমাদের পাহাড়ের চূড়ায় যেতে হয় না, বরং কুয়ো ইদারা না কি বলে ওটাকে, কূপ, যেটা কূপের কাছে মানুষ পিপাসার্থ ব্যক্তি কূপের কাছে যায়, তাই না? এখন কূপ পিপাসার্থ ব্যক্তির কাছে আসে, তারপরেও গুরুত্ব নেই, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তো ওলামায়ে কেরামদের সার্বিকভাবে যিনারা হকপন্থী ওলামায়ে কেরাম, তাদের বড় একটা ইহসান রয়েছে। ওলামায়ে কেরাম বলতে আমার মুখ থেকে যখন ওলামায়ে কেরাম শুনছেন, তার মানে যে কোনো আলেম এটা নয়, জিনাদেরকে দুনিয়া আলেম বলে মেনে নিয়েছে, তারা সর্বশীর্ষে আসবে, তাদের নাম এলে আপনারা শ্রদ্ধা করবেন আর তাদের সম্মানের দৃষ্টিতে দেখবেন। তাদের যদি গীবত হয় তো সেটার প্রতিরোধ করবেন। এই জন্য ওলামাদের যারা গীবত করে তারা মূলত মাংস খায়, মানে একটা আলেমের বদনাম করা তার ক্ষতি সীমিত হয় না, তার ক্ষতি কি হয়? বৃদ্ধি হয়, মানে সেটা ছড়ায়। আপনি একজন আলেমের বিরুদ্ধে যদি এখানে কথা বলেন এই 10 জনের কিংবা 15 জনের, 20 জনের, 50 জনের উপস্থিতিতে, তাহলে 50 জনের মধ্যে তার ব্যাপারে খারাপ ধারণা আসবে কি আসবে না? হ্যাঁ, যদি এমন আলেম হয় বিদআতি আলেম, হ্যাঁ, বিদআতি আলেম, সে স্পষ্টভাবে বিদআত করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, স্বার্থ অনুযায়ী কোরআন হাদিসের ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, তাহলে তাদের ব্যাপারে আপনি মানুষকে সতর্ক করতে পারেন। এটা গীবত নয়, এটা গীবত নয়। কিন্তু যেনারা নিছক ভাবে আমল করে আসছে কিংবা মানুষকে ব্যাখ্যা করে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তারপরে এর সাথে সাথে এটা ভাবতে হবে যে তারা ফারিস্তা নয়, তারা কি নয়? ফারিস্তা নয়। ভুল হতে পারে, কোন একটা ভুলকে নিয়ে এই ভুল করছে, ওই ভুল করছে, না, তাদের তো ভুল হবেই। হ্যাঁ, তো এই মানে এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের সাথে পেশ আসতে হবে। মানে আদবের সাথে যখনই তেনার নাম আসবে, সঙ্গে সঙ্গে মানে সেখানে নিজেকে আত্মসমর্পণ কিংবা নিজেকে ছোট করতে হবে, আর সেই সময় উঁচু গলা কথা বলা যাবে না, বুঝতে পারলেন? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, যে তারা যদি সবর করত, কি করত? এই যে যারা রুমের পিছন থেকে ডাক দিত, কি করত? হে মোহাম্মদ, এইভাবে, হে মোহাম্মদ, আমরা যেমন ডাকি না কাউকে যে ইমরান হে, কিংবা আরো কোনো নাম নিয়ে এরকম ভাবে ডাক দিয়ে কি দিই না? তো এইভাবে তারা যেহেতু বেদুইন ছিল, তারা মানে শিষ্টাচার থেকে, ইসলামী আদব কায়দা থেকে ওইরকম অবগত ছিল না, ফলে এইভাবে ডাক দিত। তো এইভাবে ডাক দেওয়া থেকে তাদেরকে সতর্ক করা হলো। তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু,
যদি তারা ধৈর্য অবলম্বন করত, কি করত? ধৈর্য অবলম্বন করত। হাত্তা তাখরুজা ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের নিকটে আসা পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের নিকটে আসা পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য এটা কি হতো? উত্তম হতো। তাদের জন্য কি হতো? এটা উত্তম হতো। তো এখানে আরেকটা মানে আদবের কথা, যে ধৈর্য অবলম্বন করতে হবে, অধৈর্য হলে হবে না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে অনুরূপ ভাবে আপনি ইলম অর্জন করতে গিয়ে, শরীয়তের জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আপনাকে কষ্টের সম্মুখীন হতে হয়, সেখানে ধৈর্য অবলম্বন করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে ধৈর্য। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কথা বলার পরে দেখেন কথার পিছনে আল্লাহ তাআলা কি বললেন? প্রথমে বললেন যে কিছু লোক আছে যারা রুমের পিছন থেকে আল্লাহর নবীকে ডাক দেয় নাম বলে। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? যদি তারা ধৈর্য অবলম্বন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে বের হওয়া পর্যন্ত, তাহলে তাদের জন্য উত্তম। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল ও দয়াশীল। তাহলে এই যে শব্দ গফুর রহিম, পূর্বের কথার সাথে কি লিংক রয়েছে, পূর্বের কথার সাথে কি সম্পর্ক রয়েছে, এটা বুঝতে হবে। কারণ আমরা যে কোরআনে বারবার পড়ি রহিম গফুর, এটা অবশ্যই তার প্রেক্ষাপটে কিছু মানে পিছনে যা কথা বলা হয়েছে তার সাথে একটা লিঙ্ক রয়েছে। অর্থাৎ যারা এইভাবে আল্লাহ নবীকে ডাক দিয়েছে রোমের পিছন থেকে বেয়াদবির সাথে, তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। যদি তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিসের গুনাহ? শিরকের গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না তওবা না করবে। আর সেগুলো যেহেতু তারা বেদুইন, এগুলো বুঝতো না, এইভাবে ডাক দিয়েছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে এই যে একটা, এই জন্য আল্লাহ তাআলা গফুর বললেন, তিনি ক্ষমাশীল, মানে তাদেরকে হতাশ হতে হবে না। মানে কোরআনের আয়াত নাযিল। এবার দেখুন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটা না বলতো, এই শেষের বাক্যটা না বলতো আল্লাহু গফুরুর রহিম, তাহলে তারা হতাশ হতো না? যে আল্লাহ তাআলা তাদেরকে কঠোর সতর্ক করে আর কিছু বলতো, সবাই চিন্তিত হয়ে যেত যে আল্লাহ তাআলা ক্ষমা করবে কি করবে না, কি হবে তাদের ব্যাপারে বিশেষভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। তো তারা যেন হতাশ না হয়, এই জন্য আল্লাহ তাআলা বললেন না, চিন্তা হওয়ার কোনো বিষয় নেই, ঘটে গেছে, আগামীতে খেয়াল রাখবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি কি করেন? ক্ষমা করেন এবং দয়া করেন। দেখছেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী। এই জন্য যে আরবি ভাষা বুঝে, যে আরবি ভাষা আরবি সাহিত্যকে যত মানে নিজের কাছে করে নেয়, ততই কোরআন যে মুজিজা সেটা সে বুঝতে পারে। বুঝতে পারলেন? আমরা তো হয়তো উপলব্ধি করতে পারি না, কিছু কিছু উপলব্ধি করতে পারি, যে যতবার কোরআন শুনি যে মনে হয় নতুনত্ব রয়েছে। পুরো জীবন শুনতে গেলেও ওই রকমটা মনে হবে, এটা একটা কোরআন মুজিজা। কিন্তু এর অর্থ, এর মানে সাহিত্যিক দিক দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এর যে মুজিজা, এটা যে আল্লাহ তাআলার বাণী, এটা ফুটে আসবে। এটা কোনো মানুষের এটা ক্ষমতা নেই। বুঝলেন? আর এই কথা আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা মানে শিরক ব্যতীত যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। এমনকি আল্লাহ তাআলা বলেছেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারাও যদি তওবা করে, তারাও কি করে? তওবা করে, তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই যে গফুরুর রহিম, এইভাবে যতগুলো আয়াত আপনারা পড়বেন, অবশ্যই তার পিছনের সাথে একটা সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে একটি আয়াত আছে চুরির ব্যাপারে। কিসের ব্যাপারে? চুরি করা। ওটা বলা, যেমন সেখানে কি বলা হয়েছে, একজন ব্যক্তি এইভাবে পড়ছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। তো এর অর্থ হচ্ছে যে চুরি করে সে মহিলা হোক অথবা পুরুষ হোক, তার হাত দুটোকে কি করা হবে? কাটা হবে। আর এটা তার বদলা হবে যেটা সে কর্ম করেছে। আর এটা আল্লাহর পক্ষ থেকে সাজা, কি শাস্তি স্বরূপ। কি স্বরূপ? শাস্তি স্বরূপ। বুঝতে পারলেন? আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। তো একজন দেহাতি শুনে বললেন যে তুমি আবার আয়াতটি পড়ো তো। তো তিনি আবার সেরকম ভাবে আয়াতটি পড়লো সে। তো বলছে না, তুমি আবার এই আয়াত পড়ো। তখন আবার যখন পড়লো, তৃতীয়বার পড়লো, তখন শেষে বলছেন আল্লাহু আজিজুন হাকিম। তখন তিনি বললেন এবার তুমি সঠিক পড়লে, এবার তুমি সঠিক পড়লে। এটা কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তির কথা বলে এটা কেন বলবেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল? সেখানে তো ক্ষমার ব্যাপার থাকলে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিতেন।
কাটার কথা তো বলতেন না যে তাদের হাতকে কাটো। তো আজিজুল হাকিম, আজিম মানে পরাক্রমশালী, আর হাকিম মানে প্রজ্ঞাময়, হিকমত। তো তিনি যে তিনার যে আদেশ যে কোনো ব্যক্তি যদি চুরি করে অথবা মহিলা হোক পুরুষ হোক যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। তিনি পরাক্রমশালী, তিনি সর্বশক্তিমান, এটা মানতে হবে। আর হাকিম, এই হুকুমটা, এই বিধানটা হিকমতে পরিপূর্ণ, জুলুম নয়, অন্যায় নয়, দ্বিচারিতা নয়, বরং এতেই কল্যাণ রয়েছে। হাকিম মানে তিনার এই হুকুমটা হিকমতে পরিপূর্ণ, হিকমত থেকে শূন্য নয়। বুঝতে পারলেন? তাহলে আয়াতের কি লিঙ্ক শেষের বাক্যর সাথে, শেষের শব্দের সাথে, তাহলে এই হচ্ছে বিষয়। বুঝতে পারলেন? তারপরে এই বিষয়টি আপনাদেরকে বলি যে ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম, এই আয়াতে যে কথাগুলো বলা হয়েছে যে তারা নবীর নিকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিজের আওয়াজকে, নিজের কণ্ঠকে মানে একদম ধিমি করে দিল, আর এই জন্য আল্লাহ তাআলা তাদের হৃদয়কে তাকওয়ার জন্য বাছাই করেছেন। রিওয়ায়েতে এসেছে তারপরে সাহাবায়ে কেরামগণ এমন ভাবে কথা বলতে লাগলেন, একদম চুপে চুপে আস্তে আস্তে বলতে লাগলেন। কতটা ভয় তাদের মধ্যে, রাসূলের শ্রদ্ধা। হ্যাঁ, রাসূলের কিভাবে শ্রদ্ধা করতেন আপনারা যদি সেই রিওয়ায়াত গুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আসবে যে হেরাকল, মানে ওই হেরাকল বাদশার নিকটে গিয়ে বলে যে সাহাবীরা কিভাবে রাসূলের মর্যাদা করতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু করতেন, তো সেই থুতু জমিনে পড়তো না, সাহাবায়ে কেরাম নিয়ে নিজের শরীরে মালিশ করে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন সাহাবায়ে কেরাম বুঝেই সেটা করে ফেলতেন, বলার প্রয়োজন পড়তো না। তো এইভাবে শ্রদ্ধা করতো। তো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম একদম আস্তে আস্তে আওয়াজ, মানে ধিমে ধিমে কথা বলতেন। তো এখন বিষয়টা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদ্যমান নেই, আছে? নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবদ্দশায় সম্মানিত, অনুরূপ ভাবে তিনি তিনার মৃত্যুর পরেও সম্মানিত। তো তিনার কবরের নিকটে গিয়ে হই হট্টগোল করা যাবে? যাবে না, কারণ তিনি ওখানে যদিও মারা যায় ওখানে ওনার কবর রয়েছে। এই জন্য মদিনাতে যারা যায় জিয়ারত করার জন্য, মদিনা আসলে কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে তো সফর করা যাবে না, যাবে? যাবে না। এই জন্য কোনো সময় এটা নিয়ত করবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। হ্যাঁ, আপনি মদিনা মসজিদে নববীর আপনি জিয়ারত করতে পারেন, তার উদ্দেশ্যে সফর করতে পারেন, কারণ তিনটা মসজিদের জন্য আপনি কি করতে পারেন? সফর করতে পারেন, ভ্রমণ করতে পারেন। তো এটা হবে আসল, আর তার ভিত্তিতে ওটা চলে আসবে যে ওখানে গেলেন তো আপনি জিয়ারত করে নিলেন কবরের, হ্যাঁ, সালাম দরুদ পাঠ করে নিলেন। তো সেখানে গিয়ে হই হট্টগোল করা যাবে না, সেখানে গিয়ে আসতে। কিন্তু যারা মানে বুঝে না তারা কি করে, ওখানে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা উচ্চ স্বরে এটা এগুলো বেআদবি করে, ভিড় লাগায়, হ্যাঁ, এদিক ওদিক কথা বলে, হই হট্টগোল করে। এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেআদবি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেআদবি নয়? অবশ্যই বেআদবি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর, মানে কঠোরতা অবলম্বন করেছিলেন সেই দুইজন ব্যক্তির উপরে যারা নিজের কণ্ঠস্বরকে উঁচু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কোথা থেকে? তারা বলে আমরা তায়েব থেকে। তো তিনি বলেন যে তোমরা যদি এই শহরের হতে তাহলে আমি তোমাদেরকে মারতাম।